নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, আর হচ্ছে যে সেই পুরনো জায়গা থেকেই চা নিয়ে শুরু করে দিয়েছি। মা ওদিকে লাউ সেদ্ধ বসিয়ে দিয়েছে, লাউয়ের তরকারি হবে। চলো রান্না বান্নাটা সেরে নি, নাহলে আবার মার অফিস যেতে বেলা হয়ে যাবে। মার তো আবার অফিস আছে, তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিই। কাল রাত্রিরে বেশ ভালোই ঘুমটা হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লেগেছে। আমাদের এখানে তো বৃষ্টি হয়েছে, বৃষ্টি বেশিক্ষণের জন্য হয়নি, কিন্তু বেশ ওয়েদারটা ভালোই বৃষ্টি হয়েছে, যেটুকু হয়েছে। হ্যাঁ, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এই যে মা পেঁয়াজ কেটে দিচ্ছে, সবজি কেটে দিচ্ছে, আর হচ্ছে যে ওই বসে বসে কাটছে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। লাউ চিংড়ি হবে। চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, লেবু মাখিয়ে রেখেছি। চুলকোয় তো চিংড়ি মাছ, ওই জন্য লেবু মাখিয়ে রেখেছি। লেবুর জলটা ফেলে দিয়ে তারপর নুন মাখালাম, একটু হলুদ দেবো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। অনেকটা নয় তো, ওই তো আলু দেবো। হ্যাঁ, আর তাহলে আর একটু দাও, বুঝে দাও না, তুমি তো বোঝো, বুঝে দাও। লাউ চিংড়ি বসিয়ে দিয়েছি, দেখো না কত বেরিয়েছে, জল বেরিয়েছে। লাউ চিংড়ি, লাউ থেকে কত জল বেরিয়েছে। আর ওদিকে এটা এঁচোড়টা সেদ্ধ হচ্ছে, এদিকে মা লঙ্কা বাটবে বলে এই যে লঙ্কাগুলো বেটে রেখে দেয় ফ্রিজের মধ্যে। সকাল থেকে উঠে কাজ আর কাজ, বসার সময় নেই কারো। যে এঁচোড় চিংড়ি হবে, ওই জন্য এঁচোড়গুলো সেদ্ধ করে নিয়ে আর ভেজে নিচ্ছে আলুর সঙ্গে, ভালো করে একটু ভেজে নেব। এঁচোড় চিংড়ি হবে, এঁচোড় আলু সব ভেজে রেখেছি, চিংড়ি মাছটা ভেজেছি, এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এদিকে তাকিয়েও না, বাসন ফাসন সব এক জায়গায় করে রেখেছি, এবার মাজবো। এই দিকটাই করে নিই, তারপরে হবে। এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে, মা খেয়ে বলবে কেমন হয়েছে। এই যে আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে পেঁপে, আর মা ওদিকে ঠাকুরের জল দিল। আর কালকে একটা টগর গাছ নিয়ে এসেছি, এটা অফিসে বসানো হবে। আর এই যে মা ঠাকুরের জল দিল। এই যে মা অফিস বেরিয়ে গেল, এইবার আমি বাসনগুলো মেজে ফেলি। আর আজকে ভাত করিনি, আগের দিনের ফ্রাইড রাইসটা ছিল, মা বললো ওটাই খাওয়া হবে, তো ওটা গরম করে নিয়েছি নিয়ে। আর এদিকে ওই মা বললো লাউ চিংড়ি হবে, আর হবে কি বলে এঁচোড় চিংড়ি, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। যাই হোক, ওই দিয়ে খেতে খারাপও লাগেনি। আর রাত্রিরে তো আমি রুটি করে নিয়েছি, আজকে আর মায়ের জন্য অপেক্ষা করিনি। আর আমি তো ভয়েস ওভার দিচ্ছি রাত্রিবেলা, তা যাই হোক, ওই বাসনগুলো সব বাসন মাজতে অনেক সময় লেগেছে আজকে, অনেকগুলো বাসন। এরপরে চান করে নেবো। আর কি বলবো, সেই ঘুম পাচ্ছে এত না, শরীর আর দিচ্ছে না যেন। আর কদিন ওই নিচে শুয়েছি, নিচে শোয়া অভ্যেস নেই তো, নিচে শুয়েছি তো, আর হচ্ছে যে ঘুম ঠিক মতো হয়নি, খালি ঘুম ঘুম পাচ্ছে আজকে, আর শরীরটাও ক্লান্ত হয়ে রয়েছে। তারপর মা কি করেছে জানো, দুটো চাদর, ভারী ভারী চাদর, ওই চাদর দুটো খুব ভারী, দুটো চাদর দেখি চান করার সময় আমার কিছু বলেনি, চাদর দুটো কেচে দিয়েছে। কোনো দরকার ছিল একটা একটা করে কাচলেই তো হতো, দুটো একসঙ্গে কেচে দিয়েছে। তা যাই হোক, ওই আজকে রোদ্দুরটাও উঠেছে ভালো মতো, ওই জন্যে কেচে দিয়েছে দেখে। না আমি তো জানি না, যেই বেরিয়েছে শুকুর দিতে, আমি দেখছি জামা কাপড় শুকুর দিতে মার এত দেরি হচ্ছে কেন, তখন গিয়ে দেখি সে চাদর দুটো দুটো চাদর একসঙ্গে কেচেছে। তা যাই হোক, এইবার হচ্ছে যে বাসনগুলো মেজে নেব নিয়ে। আর হচ্ছে যে আর আমরা তো দুজন মানুষ থাকি না, আর দাদা বৌদি এসেছিল, দুজন চারজন হয়ে গেছে। তা দুদিনের 3 দিনের জন্য এসেছিলো, বৃহস্পতিবার এসছে, শুক্র শনি থাকলো। শনিবার তো বেরোলাম সবাই মিলে ওই এতে, শুক্রবার ওই আশেপাশে মন্দির টন্দিরে ঘুরেছি একটু, আর শনিবারও গিয়েছিলাম ওই মায়ের মন্দিরে। তা মায়ের মন্দিরে ঢুকেই বেরিয়ে আসতে হয়েছে, টাইম হয়ে গেছে। তাই মায়ের এটা ঘোরা হয়েছে মায়ের বাড়িটা, কিন্তু মায়ের বাড়ির কাছে একটা বলরাম মন্দির বলে আছে, ওইটা বন্ধ হয়ে গেছিলো, 11:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর আমাদের আর বাসে গেছি তো, এখান থেকে বাসটা মেট্রোয় গেলে তাড়াতাড়ি হয়ে যায়, বাসে গেছি
বাসে গেছি বলেই অনেকটা দেরি হয়ে গেছে। মাকে তাই বলছি যে ফেরার সময় আবার একটা শর্ট রাস্তা দিয়ে এসে আর মেট্রোয় উঠেছি, যার কারণে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। আর মেট্রোয় তো ফিরলে তাড়াতাড়ি হয়। আর এদিকে গ্যাসটাও মুছে নিচ্ছি। গ্যাসে বেশি কিছু ছিটকায়নি, একটু অল্প অল্প তেল ছিটকেছে, একটু ওই ভিম জেল দিয়ে মুছে নেব। আজকে রান্না হয়েছে, এই তখন রান্না করছিলাম দেখালাম যে হয়েছে কি বলে এঁচোড় চিংড়ি, আর এখানে লাউ চিংড়ি। লাউ চিংড়িটা মা বললো খুব সুন্দর হয়েছে। মা তো খেয়ে অফিস চলে গেছে। আর আগের দিন সেই ফ্রাইড রাইস করেছিলাম, ওইটা ছিল। মা বললো ভাত করতে হবে না, ওটা গরম করে খেয়ে নেওয়া হোক। তা ওইটাই আজকে আর ভাত করিনি, এই রান্নাগুলো করেছি আর ফ্রাইড রাইসের সঙ্গে খেয়ে নেবো। কদিন ধরে মা যে আমার চুড়িদারগুলো কেচে কেচে দিয়েছে, সেগুলো আর পাট করা হয়নি। রোজ একটা করে কেচে দিত, সেগুলো আর পাট করা হয়নি, সব ঘরে জড়ো হয়েছিল। তা আজকে সব ধরে একসঙ্গে নিয়ে বসে আর পাট করতে বসেছি। আর মা চাদরগুলো দিয়েছিল, আর এত রোদ উঠেছে, চাদরগুলো সব দুটো চাদর মোটা মোটা হোক সব শুকিয়ে গেছে। তা ওইগুলো কেচে দিয়েছে, ওইগুলো শুকিয়ে গেছে, ওইগুলো এবার পাট করে ফেলবো, করে যে যার জায়গায় সে তার রেখে দেবো। একদিন আলমারিটা গোছাতে হবে। আবার ঝড় হলো, সে কালকেই মনে হয় ঝড় হয়েছে, হ্যাঁ কালকে না পরশুদিন ঝড় হলো, আবার সব কিছুতে ধুলোবালি হয়েছে। মাকে বলছে এই সেদিন সব পরিষ্কার করলাম, আবার দেখো ধুলোবালি হলো। মা বলে এখন তো ঝড় হবেই মাঝে মধ্যে। যাই হোক, এখন তো আবার বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যেই তো বিকেল সন্ধ্যে থেকে বৃষ্টিটা শুরু হলো। মা অফিস থেকে বাড়ি চলে এসছে, তারপর বৃষ্টি এসছে। মা বলে কাল থেকে ছাতা নিয়ে যেতে হবে, যদি ছাতা না নিয়ে যায় তাহলে ভিজে যাব, আর ভিজলেই শরীর খারাপ করবে। তাই দেখো এই চাদর দুটো মা কেচে দিয়ে, এই একটা চাদর আর একটা, এই চাদরটা মোটা আছে দেখতে, এরকম চাদরটা মোটা। আর আমার জিনিস ভালোভাবে ভাঁজ না হলে বারবার খুলে খুলে ভাঁজ করি, আমার নাহলে বিরক্ত লাগে। এইগুলো একসঙ্গে কাছে নিই, এইগুলো আগের কাঁচা ছিল, টুকটুক করে ভাঁজ করে আর করছি, তুলে রাখবো বলে। মা শাড়িটা আজকে কেচে দিয়েছে। আমার মা কাচতে পারলে আর কিছু চায় না। আর এই চাদরটা, দুটো চাদর, এই চাদরটাও ভীষণ ভারী, খুব ভারী চাদর, আর এই দুটো একসঙ্গে কেচেছে। আমি বলছি হাতটার যন্ত্রণা হবে না? বলছে না না কিছু হবে না, সব তুই করবি বললে হয়। একজন এসছে, ওই একজন একটা ইঁদুরকে মেরেছে, ওই নিয়ে এখন পালোয়ানগিরি হচ্ছে। আচ্ছা খাবে না, ছেড়ে দাও, চলো চলো। ও আসবে না। এই যে সন্ধেবেলা মা ডগিগুলোকে খেতে দিল, এই এলো, এসে হাত পা ধুয়ে এই চা নিয়ে বসলো। আমি চা করলাম, চাল ভাজা রয়েছে, চা রয়েছে, এই কত রকম বিস্কুট রয়েছে। চলো এবার চা খাবো। এই যে আজকে ডিনার হচ্ছে লাউয়ের তরকারি আর রুটি, আর ওদিকে হচ্ছে এঁচোড় রুটি দিয়ে। ব্যাস আর দিও না। এই যে এসছে, দুধ দিয়ে ভাত দিলাম, বৃষ্টিতে ভিজেই খাচ্ছে বেচারি, কি করবে। চলে যা রে, অল্প ভাত, আজকে অল্প ভাত, আজকে ভাত তো করিনি। তোরা রুটি খাবি কি না? আর দুধ দিয়ে একটু রুটি মেখে দিলে খেতে পারিস। খায় না তো। হ্যাঁ, ওই সেদিন দুধ দিয়ে মুড়ি দিলাম, খায়নি। বৃষ্টিটা যেই কমলো তখন ওকে খেতে দিয়ে এলাম। তার আগে জোরে বৃষ্টি পড়ছিল বলে ওকে খেতে দিতে পারিনি। ভাত ফাত সব রেডি করে রেখেছিলাম, ওর একার মতোই ছিল, তিনজনের মতো ছিল না। আজকে তো সকাল থেকে ভাত করিনি, ওই তরকারি করেছি আর ফ্রাইড রাইসটা ছিল দুপুরে দিয়েছি ওকে, আর একটাকে দিয়েছি, দুটোকে দিয়েছি। আর এখন রাত্রিবেলা অল্প কটা কালকের ভাত রেখে দিয়েছিলাম ওর জন্যে, ওকে দিয়ে তারপর রেখেছিলাম। অতটা তো ও খেতে পারে না, কালকে দুজনকে দিয়েছিলাম, দুপুরবেলাও দুজনকে দিয়েছে। এখন আর রাত্রিরে যে কটা ভাত ছিল ওরা একার জন্যেই হয়েছে ডগিটা। তা যাই হোক, এত দেবই বা কোথা থেকে, সারা পাড়ার মেয়েকে দেওয়া তো সম্ভব নয় না। যাই হোক দিই, মাঝে মধ্যে দিই, একদিন দেয়া হয়। আর বৃষ্টি পড়ছে, দুধ দিয়ে ভাত মাখা তো ধুয়ে চলে যাবে, খাবে কি করে। আমি ওরমভাবে দিতে গেলে আমিও তো ভিজে যাব। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো,
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।